ব্রেকআপের পরপরই প্রায় প্রতিটা মেয়ে একটা সেম কাজ করে। ইনবক্সে পড়ে থাকা র‍্যান্ডম ছেলেদের রিপ্লাই দেওয়া শুরু করে। প্রেম করার জন্য না। বেসিক্যালি ব্রেকআপের পেইন থেকে একটু ডিস্ট্রাক্ট হওয়ার জন্য। আর এইখানেই আসে সবচেয়ে বড় ভুল। দেখেন, এক তো আপনার ব্রেকআপ হইছে, আপনার মন মেজাজ সব খারাপ। আপনার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন কাজ করছে যে, সে আমার সাথে কেন এগুলো করলো? অলওয়েজ আমার সাথে এগুলো কেন হয়? আমার মধ্যে কি কমতি আছে? আর ঠিক এই মুহূর্তে একটা ছেলে আপনার সাথে আজাইরা ফ্লার্ট করার চেষ্টা করছে। আর যেহেতু আপনার রিসেন্টলি ব্রেকআপ হইছে, আপনি একটা বড়সড় রিয়ালিটি স্ল্যাপ ঠাস করে খাইছেন। এখন আপনি আর আগের মতো বোকা নেই। এখন আপনি প্রতিটা ছেলের পাঠানো প্রতিটা মেসেজের পিছনের ইনটেনশন খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর ঠিক এই ফেজেই আসে মেয়েদের সেই কোমল পপুলার প্রতিটা ছেলে সেম। আর তাই মুভ অন তো দূরের কথা, এক্স কে আরো বেশি মিস করা শুরু করে এইটা ভেবে আগেরটাই তো ভালো ছিল। না মানে আপনি কি ভাবছিলেন যে শাকিলের কাছ থেকে মুভ অন করার জন্য কোকিলের সাহায্য নিবে না? সেই কোকিল কুহু, কুহু গান গেয়ে আপনার বিরহের বেদনা ভুলিয়ে দেবে? দেখেন, কথাটা শুনতে খারাপ লাগলেও শাকিল আপনার জীবন নষ্ট করছে, আর কোকিল আপনার যৌবন নিয়ে উড়াল দিবে। মেয়েদের এই সিম্পটমকে বলা হয় দ্য সিন্ড্রেলা সিনড্রোম। অর্থাৎ বেশিরভাগ মেয়ে মনে করে যে আমার জীবনের সকল সমস্যা একজন পারফেক্ট পুরুষ এসেই সলভ করতে পারবে। বেসিক্যালি লাইক আ ফেরি টেইল। ঘোড়ায় করে কোনো একটা প্রিন্স চার্মিং আসবে আমার জীবনে এবং রাক্ষসের কাছ থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাট হয় তার উল্টো। ইন মোস্ট অফ দ্য কেসেস ঘোড়ায় চড়ে যে প্রিন্স চার্মিং আসে সেই আসলে মুখোশধারী রাক্ষস। আর আপনি পুরুষ সমাজকে যতই গালাগালি দেন না কেন, সমস্যাটা শাকিল বা কোকিলের না, সমস্যাটা হচ্ছে ওই সিন্ড্রেলার কাচের জুতোয়, যেটা আপনি পরে আছেন এবং যেইটা আপনাকে ঠিকঠাকভাবে হাঁটতেও দিচ্ছে না। অ্যান্ড হিয়ার ইজ দ্য ডার্ক রিয়ালিটি অফ ডিজনি। আপনি কি জানেন সিন্ড্রেলার ওই কাচের জুতো কেন গ্রামের অন্য কারো পায়ে খাটেনি? কারণ ওই জুতোটা নিজের পায়ে ফিট করার জন্য সিন্ড্রেলা তার পায়ের কনুইয়ের আঙ্গুলটা কেটে বাদ দিছিল। ইট ইজ আ মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন যে একজন পুরুষের জীবনে ফিট হওয়ার জন্য মেয়েরা নিজেদেরকে কিভাবে মডিফাই করে। দেখেন, মাথা থাকলে মাথা ব্যথা থাকবেই, বেঁচে থাকলে ডিফিকাল্টিজ আসবেই, জীবন থাকলে প্রবলেমও থাকবে, রাইট? বাট সেগুলো আপনাকে ফেস করতে হবে, আপনাকে সলভ করতে হবে। কোনো একটা প্রিন্স চার্মিং এসে সলভ করে দিয়ে যাবে না। আর আপনার লাইফে একটা প্রিন্স চার্মিং ছিল, আর সে চলে যাওয়ার পর আরেকটা প্রিন্স চার্মিং চলে আসবে। এটা হয় না। লাইফ কোনো কে ড্রামা না যেখানে আপনি হুট করে একদিন একটা সিক্রেট মিলিনিয়ারের সাথে ধাক্কা খেয়ে যাবেন। হ্যাঁ, জানি কষ্ট হয়। অনেক বেশি কষ্ট হয়। বাট আপনাকে কষ্ট দেওয়ার অধিকার অন্য কারো হাতে কেন দেবেন?